বেড়ায় অনেক সময় না ভাই বহুত কষ্ট আছে, কারণ ওর খবর এখন দেখতেছি কেউ নিতেছে না, কারণ আমরা জানি ওরে অনেক প্রোগ্রামও দেখি না, মনটা অনেক আফসোস করে, কান্দে মনটা, কারণ লগের ভাই তো, কারণ লগের ভাই যদি একদিন মানুষ না দেখে ওই মানুষটা দেখা যায় না, মনটা তখন কান্দে, ওই মানুষটা দেখলাম না, কারণ তার বেটা 6টা বাচ্চা, 6টা মেয়ে, 2 ছেলে, ওই বেটা ওই রিক্সাটা দিয়ে মোটামুটি একটা ডাইল ভাত 4টা খাইতো। অনেক সময় দেখি ভাইয়ের ভাই ভাত খাবেননি, ভাইয়ে খায় না, কারণ ওই ডাইল আর আলু ভাত অনেক সময় একবেলা খায় আরেক বেলা খায় না। সে যে বিএনপির একটা ভক্ত, একটা পাগলা ঘোড়া, আসলে আমরা জানি। এই যে 16 মে আল্লাহ রহমত আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাবে, আমরা শুনছি ওই তারেক রহমানের পিছিয়ে ওরা আগে উনি চাঁদপুর হাজির হবে। আমরা দোয়া করি আমাদের তারেক রহমান যেখানে, আমার আনোয়ার ভাইয়ের সেখানে, কারণ আনোয়ার পাগলা, অর্ধেক পাগলা অর্ধেক ভালো মানুষ, কারণ ও এখন ভালো মানুষ আর অর্ধেক পাগল অর্ধেক ভালো কেন বললাম, ও সংসারের টেনশনে না খায়ে দিন রাত এখানে শুয়ে থাকে। সে একদম পাগলা ঘোরা, যে পাগলা ঘোরার মতন পাগলা ঘোরা যেমন এদিকে ওইদিকে ছুটে। সে জিয়া রহমানের সৈনিক, সে আদর্শ একজন সৈনিক, এবং কি 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, বর্তমান তারেক জিয়ার সৈনিক। সে তারেক জিয়া যেখানে যাবে সে সেখানে যাবে। আপনারা জানেন তারেক জিয়া যেখানে প্রোগ্রাম করে সে সেখানে 2 দিন আগে জায়গা, আপনারা জানেন সিলেট পর্যন্ত জায়গা পৌঁছেছে। এখন আল্লাহ যদি 16 মে আমাদের তারেক রহমান চাঁদপুর যাবে, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ওনার জন্য, উনি যেন সুস্থ সফলভাবে চাঁদপুর যে খাল কাটার কাজটা উদ্বোধন করতে পারে, এবং কি 25 মে ফেনী শহরে যাবে। তাই আমার আহ্বান সব নেতাকর্মীর কাছে, ইনশাল্লাহ আনোয়ার ভাইয়ের লগে দেখা হবে, তারেক রহমানের সাথেও দেখা হবে। আনোয়ার পাগলা জিন্দাবাদ। সালাম আলাইকুম।